আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো কলার মোচা ভাজি। কলার মোচা ভাজি করার জন্য প্রথমে আমি এগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব। আমি আর আমার ছোটো ভাবি গল্প করতে করতে কলার মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কলার মোচাগুলো ছাড়াতে বেশ মজা লাগে, একটু একটু করে নৌকো বের হয়ে আসে। কলার মোচা ভাজি করার জন্য এগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। এখন এর ভিতরকার অংশটা আমরা দেখিয়ে দেখিয়ে খাচ্ছি, বেশ মজা লাগে। আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো অনুভব করতে করতে কলার মোচাগুলো ছাড়িয়ে নিলাম। খুব সুন্দর বাতাস হচ্ছে। আমার কলার মোচা ছাড়ানো শেষ। খুব সুন্দর বাতাস হচ্ছে চারিদিকে। আমার এতটুকুই হয়েছে দুটা কলার মোচা ছাড়িয়ে। আমার কলার মোচাগুলো ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি। আমি একটা আলু দিয়ে নিয়েছি, কারণ আমার অল্প পরিমাণ হয়েছে, এজন্য একটা আলু কুচি করে কেটে নিয়েছি। আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। এতে পেঁয়াজ, রসুন ও মরিচ দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা লাল হয়ে আসে, বাদামি রং ধারণ করে আসে। এখন কলার মোচাগুলো দিয়ে নেব, দিয়ে হলুদ লবণ দিয়ে নাড়তে থাকবো। কলার মোচাগুলো আমি এখন নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটি হয়ে আসে। গরম গরম ভাতের সাথে কলার মোচা ভাজি খুব মজা লাগে। গরম ভাত আর গরম কলার মোচা ভাজি, ওয়াও! কলার মোচা ভাজিটা রুটির সাথেও খাওয়া যায়, বেশ মজা। আমার ভাজি রেডি। এখন আমি এটা ভাতের সাথে ট্রাই করে দেখব। আপনারাও করে দেখবেন। ভালো থাকবেন।